بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বহুদের লড়াইয়ে ভেঙেছেন দন্দান তথাপি রেখেছেন ইসলাম ভুলে গেছি মোরা আপনার বিধান নামে শুধু মুসলমান বালাগাল্লাহুনা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফসালিহি সাল্লাল্লাহু
শুকর যে মাহবুদ আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর একটি মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহর ঘরে আসার মতন সুযোগ করে দিলেন। সেই মহান মাহবুদের শানে আমরা সবাই সমসুরে মুহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো তওবা ইস্তেগফার সম্পর্কে। আল্লাহ জানেন যে আমার বান্দা গুনাহ করবে। কি করবে? গুনাহ করার কয়েকটা কারণ আছে, এর মধ্যে তার একটা নফস দিছে, আত্মা দিছে। ফেরেশতারা গর্ব করে বলছিল যে আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠাও মানুষ করে, আমরা কোনো গুনাহ করব না। আল্লাহকে বড় কথা তোরা থাকতে পারবি না, কারণ নফস এমন একটা জিনিস, নফসের তাড়নায় মানুষ গুনাহ করে। একমাত্র আল্লাহর ওলি ছাড়া, কে ছাড়া? মুমিনরাও গুনাহ করে। শেষ পর্যন্ত চ্যালেঞ্জের মুখে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত পৃথিবীতে পাঠাইছে তাদের মানুষের নফস দিয়া। পৃথিবীতে আসতে দেরি আর দোনো এক মহিলার সাথে জানা করতে দেরি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের অভিশাপ পাথর বানাই রাখছে, আজও আছে। তারা দুইটা পাথর বানাইছে। কিন্তু মানুষ গুনাহ করে, একটা হলো তার নফসের কারণে, আর একটা হলো শয়তানের কারণে। কার কারণে? শয়তান তো 24 ঘন্টা মানুষের পিছনে লেগে আছে। আমি তো আপনাদের এই ব্যাপারে আলোচনা করছি। মানুষ যে গুনাহ করবে আল্লাহ জানেন নেই, আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তওবার দরজা যদি আল্লাহর বান্দার জন্য খোলা না থাকতো তাহলে দেখা যাইতো যে যেই লোকটা আপনার আমার দৃষ্টিতে সবচেয়ে জমানার বড় ওলি, সেও কি একটা গুনাহ করে না? করে নিও। নবীরা সারা জীবন একটা গুনাহ করে নাই, কিন্তু মৃত্যুর একটা গুনাহ করছে বরবাদ। কারণ তওবার দরজা যদি খোলা না থাকতো। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বিশেষ করে তওবার দরজা খোলা রেখে আল্লাহ একটা মহান উপকার করলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তোমরা আল্লাহর নিকট খালেস তওবা করো। কি তওবা করো? খালেস। মুফাসসিরগণ লেখেন তাওবাতু মাকবুলাতুন লা তারুদ্দু ইলাল্লাহ ইনদাল্লাহ। তওবাটা যদি এমন হয় একবারে কবুলকৃত, যেটা আল্লাহর কাছে আর ফিরে না। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি গুনাহ করতে পারে আল্লাহ ফিরাই দেয় না। বান্দার গুনার কারণে 60, 70, 80 বছর বান্দা গুনাহ করছে, যদি সত্যিকারে বান্দা তওবা করতে পারে আল্লাহ তওবা কবুলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সমস্ত গুনারই কিন্তু আবার সুযোগও খোঁজা যাবে না। সুযোগ খোঁজা যাবে যেহেতু তওবার জন্য বন্ধ আছে, আমার মনে যা আছে তা কইরা লই, একদিন এক করে ইচ্ছা মতো তওবা করে নাম, সেইটাও করা। কারণ সেইটা করা যাবে না। এই জন্য আমাকে আল্লাহ যে একটা জীবন দিছে, কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় আজ যাইলে আমার সাথে সাক্ষাৎ করে আমি এটা বলতে পারবো না। এই জন্য অপেক্ষা করা যাবে না। আর আল্লাহ তাআলা ওই বান্দারে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা নফসের তাড়না হোক, শয়তানের কুমন্ত্রণা হোক, গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলে। আর তাইবু, রাসূল বলছে আর তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি গুনাহ করার পরে তার যখন হুশ আসে, জ্ঞান আসে, তার সুস্থ মস্তিষ্ক আসে, তখন যখন বান্দা তওবা কইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা গুনাহটি মাফ করে, রাসূল কয় এই ব্যক্তিটা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আর আল্লাহ একটু কি জানেন? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়াল মুতাতাহহিরিন। আল্লাহকে আমি নিশ্চয়ই দুইজন ব্যক্তিকে ভালোবাসি। একজন হলো তওবাকারীকে, আরেকজন হলো পবিত্র ব্যক্তিকে। কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। যে ব্যক্তি অপরাধ কইরা তওবা কইরা ফেলে আর পবিত্র অবস্থায় যে ব্যক্তি সবসময় থাকে, আভ্যন্তরিক পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা, উপর দিয়া ঠাটফাট উজু গোসল টুপি পায়জামা সব আছে, ভিতরে হিংসা রিয়া দুই থাকে, এটা পবিত্র হইল? ভিতরে এবং বাহিরে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। তাইলে আল্লাহ ওই ব্যক্তির ভালোবাসে। যখন বান্দা তওবা করবে, মাফ করার জন্য কতগুলি শর্ত আছে। কি আছে? শর্ত আছে। প্রথম শর্ত হলো
যখন বান্দাটা গুনাহ করলো, গুনাহ করার পরে যখন তার হুঁশ হবে হ্যাঁ করলাম কি, তখন এমন একটা পরিত্রাপ তার ভিতরে অনুতাপ সৃষ্টি হইতে হইব যে হারে আমি আর আল্লাহরে দেখি নাই, আমি যখন গুনাহটা করছি তখন আল্লাহ দেখছেনি। হ্যাঁ হ্যাঁ আমি কি আমার বাবার সামনে মার সামনে একটা খারাপ কাজ করতে পারবো? আর স্বয়ং মাবুদ দেখছি গুনাহটা করতে, হায় হায় আমি করলাম কি। যখন বান্দার ভিতরে অনুতাপ পরিতাপ আফসোস শুরু হয়ে যায় এবং তার প্রতি তার নিজের ঘৃণা আসে, আমি এত খারাপ কেমনে হইলাম, আল্লাহ দেখলো আমি অপরাধটা করলাম, এই অনুশোচনা অনুপ্রেরণা যার ভিতরে আসে 1 নম্বর। 2 নম্বর হইল যে গুনাহটা সে করলো, এই গুনাহটা সে আল্লাহর কাছে স্বীকৃতি দিবে যে আল্লাহ এই গুনাহ আর কোনোদিন আমি করব না। এখন তওবা করছে আবার করছে, তওবা করছে আবার করছে, এটা তো আমরাই পছন্দ করতাম না, কেউ আমরা করা বারবার অন্যায় করছ, বারবার মাপ চাইতেছ, যা তোর এবার মাফ করতাম। 3 নম্বর হলো সে কোনোদিন আর এই গুনাহটা করবে না। 1 নম্বর হলো গুনার প্রতি তার ঘৃণা আসতে হবে। 2 নম্বর হলো সে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইব, স্বীকৃতি করতে হইব যে আমি এই গুনাহ কোনোদিন করব না। আর 3 নম্বরে এই গুনাহটা কোনোদিন আর না করলে তখন বোঝা গেল তার তওবা আল্লাহ কবুল করছে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ লেখেন, মনে করেন একটা লোক নামাজ ছেড়ে দিছে, এখন সে তওবা করছে যে আমি নামাজ ছাড়বো না, যদি বাকি দিন যদি তার নামাজ না ছাড়ে বোঝা গেল তার তওবাটা কবুল হয়েছে। একটা লোক মনে করেন গাঁজা খায়, আছে না, সুদ খায়, ঘুষ খায়, পরহক নষ্ট করে, সে তওবা করলো যে আমি এটা করবো না, যদি সামনে এটা না করে বোঝা গেল তার তওবাটা কবুল হয়েছে, আর করলে বোঝা গেল তার তওবা কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দেয়, আমরারে ডাক দিতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। দেখবেন মানুষ যখন এত অপরাধ করে, তার স্ত্রীও তারে দেখতে পারে না, মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, আছে কিনা বলেন? সমাজের লোকেরা তাকে সামনে যদি কিছু না বলে পেছনে ঘৃণা করে, তিরস্কারি করে, টিটকারি মারে। আল্লাহ বলল বান্দারে, ও আমার বান্দা, ও আমার ইয়াকুল ইয়াবাদি, হে আমার বান্দা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে অপরাধ করছ, অর্থাৎ গুনাহ করছ। কি করছ? সমাজ তোমার ভালো হয় না, সমাজ তোমার জায়গা দেয় না, মা বাপ দেখতে না, স্ত্রীও তোমার দেখতে না। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশা হইও না। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার রহমত থেকে নিরাশা। প্রশ্নদের কেন? আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো যে একটা মুহূর্তে আমি মাফ করে দেই। আমি আল্লাহ কারো কাছে জবাবদাহি করতে হবে না, হবে কিনা বলেন? কারো মুখাপিকি নই, আমি আল্লাহ হইলাম রহমান। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আরে আমি যদি ক্ষমা না করি কে করব? আমার নামই তো গাফুর। সুবহানাল্লাহ বলেন। আমার নামই কি? দেখেন এই রেফারেন্সে একটা হাদিস, হযরত মুসা আলাইহিস সালাম একটা বদ চরিত্র লোক, জেনাকারী, তার এলাকার মেয়েরা তার জ্বালায় অদিষ্ঠ, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিচার দিল, হুজুর এই বদ চরিত্র লোকটার কারণে আমাদের সমাজের মেয়েরা নিরাপদ না হুজুর। মুসা আলাইহিস সালাম করলেন কি, গরম নবী দাও, তারে করলেন আজ থেকে তুই সমাজ থেকে বের হয়ে যা, তোরে যেন এই মহল্লায় কোনোদিন না দেখি। ওই যে জঙ্গল আছে, জঙ্গল ছাড়া তোর কোনো জায়গা নাই। বাগাই দিলেন, সে জঙ্গলে চলে গেছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা ওহী করতেছে মুসা আলাইহিস সালামকে, ও মুসা, এমন জঙ্গলে আমার এক বন্ধু অলি মারা গেছে, তারে তুমি জানাজা দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি দাও? তো
মুসা আলাইহিস সালামকে, আল্লাহ আমি কি একা? আল্লাহ বলেন, ও মুসা, ওই জঙ্গলে যে মারা গেছে আমার বন্ধু, আমার ওলি, কেউ যে তার জানাজা নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জানাজার নামাজ পড়বে, যারা পড়বে তাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়? মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের মধ্যে এই ঘোষণা দিলেন, সমস্ত বনি ইসরাইল, হুজুর চলেন কোথায়? এখন যুবক বৃদ্ধ আবার সব রওনা দিছে ওই আল্লাহর ওলির জানাজা দেওয়ার জন্য। যাইতে যাইতে আল্লাহ তো নিশানা বলে দিছে হযরত মুসা আলাইহিস সালাম এমন জায়গায়। তারা ওই জায়গায় গিয়ে যখন ওই মৃত ব্যক্তির চেহারা দেখছে, দেখতেছে ওই সমাজ থেকে যে যুবকটারে তারাইয়া দিছিল, বাগাই দিছিল, ওই যুবকটা হইলো এই যুবক। জুড়ে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইল ছিল তেরা মানুষ। কি মানুষ? তারা কয়, মুসা, সারা জীবন তো আমাদের নিয়ে খেলা কম করলা না, এটা কি তোমার শেষ খেলা? যে বদমাইশকে তুমি সমাজ থেকে বার করে দিলা, এই বদমাইশ আবার ওলি হইল কেন? মুসা আলাইহিস সালাম কয়, আরে এইটা তো আমারও কথা, এটা তো আমারও, তবে আমি অপেক্ষা করি, আমি আল্লাহকে জানতেছি যে কিভাবে সে ওলি হইল। আল্লাহ মুসা বলেন, ওগো আল্লাহ, বনি ইসরাইল আমার যে এই প্রশ্ন করেছে, আমি তারে জানার কারণে আমি তারে সমাজ দিয়ে তারাই দিলাম, যেই লোকের জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা দেখতেছি সে তো ওই জানাকারী, আল্লাহ তুমি কেমনে তারে ওলি বানাইলা? আমারও তো প্রশ্ন। আল্লাহ ওহী পাঠা, ও মুসা, ফালাম্মা কারুবাল মউত, আল্লাহ বলতেছেন মুসা শোনো, যখন তার মৃত্যু অতি সন্নিকটে চলে আসছে, ইয়ামিনা ওয়া শিমালা ওয়া আমামা ওয়া ওয়ারাআ কারিবা ওয়া বাইদা। মুসা, আমার এই বান্দার যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, তখন সে একবার ডানে তাকাইলো, আবার বামে তাকাইলো, আবার সামনে তাকাইলো, আবার পেছনে তাকাইলো, একটু কাছে তাকাইলো, দূরে তাকাইলো। ফালাম ইয়াজিদ, সে কাউকে দেখে নাই। তার মনের আবেগ বলার জন্য আসে না অনেক সময় মৃত্যুর সময় ডাকে, এ হুজুরে নিয়ে আসো, বড় ভাইরা নিয়ে আসো, এমন চাচারা নিয়ে আসো, আমার মনে হয় সময় নাই। আল্লাহ বলে, মুসা, তার মৃত্যু যখন অতি সন্নিকটে বুঝতে পেরে সে ডানে ডাকলো, বামে ডাকলো, সামনে চাইলো, পেছনে চাইলো, কাছে চাইলো, দূরে চাইলো, ফালাম ইয়াজিদ, কিন্তু সে কাউকে পায় নাই। তার মনে আবেগ বলার জন্য, আমি আল্লাহর কাছে যে তওবা করার জন্য, আমি তো চলে যাব, তোমাদের তওবা করে দাও। এখন সে কি করলো? ফারাল উফুক, ফালাম্মা রাল উফুক, সে উপর দিকে তাকাইলো, তাকাইয়া কি বলে শুনেন, মাল্লা আদরু দুরু ওয়ালা ইয়ানকুসু, ও আমার আল্লাহ, তোমার কোনো ক্ষতি করতে পারে না, তুমি ক্ষমা করে দিলে তোমার ক্ষমার কোনো কম হবে না। ফারা আমুতু ফারদাও ওয়াহিদাও, তুমি তাকাইয়া দেখো, আমি একা একা জঙ্গলে পড়ে মৃত্যুবরণ করতেছি। ও আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, কেউ নাই আমার মনের কথা বলার জন্য, আমি একা একা জঙ্গলের মধ্যে পড়ে মরতেছি। এরপরে কি বলে, আনতাল গাফুরুর রাহিম, আল্লাহ গো, তুমি তো বলেছো তুমি নাকি গাফুরুর রাহিম, তুমি গাফুরুর রাহিম হইয়া যদি আমি এই অবস্থায় ক্ষমা না পাইলাম, তোমার গাফুরুর রাহিম আমার কি বা লাভ হইল? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো, মুসা, ইসাল বনি ইসরাইল মাজা ওজেব, তুমি জিজ্ঞাসা করো আমার বান্দার এই আর্তনাদের সময় আমি কি জবাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা, তুমি জিজ্ঞাসা করো ইসাল বনি ইসরাইল মাজা আজিব, আমি কি উত্তর দেই তুমি জিজ্ঞাও না। তারারে আমার বান্দা অসহায় অবস্থায়, ডাইনে পাইল না, বামে পাইল না, সামনে পায় নাই, পেছনে পায় নাই, কাছে পায় নাই, দূরে পায় নাই, একা একা মরতেছে, আবার বলতেছে আমার কোনো ক্ষতি করতে পারে না, আমি ক্ষমা করলে এটা কমবে না, আর আমি যদি তার ক্ষমা না করি আমি গাফুর হয়ে তার লাভ রইল কি? তখন আমি আল্লাহ কি উত্তর দেই? কালু
তখন মুসার বনি ইসরাইল বলতেছে সাদাক্তা রাব্বা, ও আল্লাহ তুমি যা করছো ঠিক করছো, দূরে কোনটা সুবহানাল্লাহ, তুমি যে তোমার বন্দারে মাফ করে দিছো এটা তুমি ঠিক করছো। এখন আল্লাহ যারা মাফ করে সে ডাইরেক্ট ওলি, ঠিক কিনা বলে, সে কি ডাইরেক্ট ওলি। তাহলে চিন্তা করেন, সমাজ থেকে তাকে বের করে দিল, কেউ তার আপনজন নাই, কিন্তু আল্লাহ মাফ করছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা যত গুনাহ করস কিন্তু আমার রহমত থেকে বঞ্চিত হবি না। তোরা হইলি বান্দা, আমি না আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 100 মায়ার মধ্যে 99 মায়া আল্লাহর কাছে, একটা মায়া মানুষের কাছে। একটা মায়া কার কাছে? মানুষের প্রতি মানুষ দয়া দেখায় নেই, দেখায় না? অবশ্যই দেখায়। আল্লাহ বলছে আমি 99 মায়া নিয়ে আসি। বান্দা গুনাহ করবি কিন্তু গুনাহ অবস্থা থাকবি না, গুনাহ অবস্থায় থাকবি না। দেখেন আল্লাহর ওলিরা আমাদের জানা মতে যারা মুমিন কামেল তারা গুনাহ করে না, এরপরও তওবা করে। এরপরও আমার নবীজি বলতেছে আমি ডেইলি 100 বার তওবা করছি। কয়শো বার? হযরত আয়েশা থেকে হুজুর নবীরা মাসুম, আমরা সামনেও গুনাহ হবে না, পেছনেও গুনাহ নাই, কিন্তু আমি 100 বার তওবা করি। আমার নবী আয়েশা, আমার আল্লাহ বেগুনা মাসুম বানাইছে, আমি শুকরিয়া তার ডেইলি 100 বার গুনাহ করি। সুবহানাল্লাহ। কিতাব শুকরিয়া তার আমি 100 বার। আর আমরা তো গুনাহ কইরো কি করি না, কয়বার তওবা করি? আমরা কয়বার করি? আল্লাহ নয় বলে আয়েশা রে, ও আয়েশা, প্রথম আমি আমার আল্লাহ যে আমার বেগুনা মাসুম বানাইলেন, এই জন্য আমি নবী বেগুনা মাসুম হইয়া প্রত্যেক দিন 100 বার তওবা করে। দ্বিতীয় নম্বরে আমার উম্মত হবে গুনাহগার। আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত রে আমি তোদের নবী ছিলাম, মায়ার নবী, দয়ার নবী, আমি মাসুম হইয়া 100 বার তওবা করেছি। আমার গুনাহগার উম্মত ডেইলি কয়বার তওবা করা দরকার? আমার নবী শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলে আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে তওবা করবে, কি করবে? তওবা করার পরে ঈমান অবস্থায় যে সে নেক আমল করে, কি আমল করে? কথাটা খেয়াল করেন। গুনাহ করতে করতে আপনি জর্জরিত হয়ে গেছেন, তখন আপনি তওবা করছেন। তওবা করার পরে ঈমান অবস্থায় যে নেক আমল করেন, আল্লাহকে বন্দারে তোর বিগত সমস্ত গুনাহগুলো আমি নেক বানাই দিলাম। দেখছেন নি আমরা কেমন দয়াল তার আল্লাহ পাইছি? সারা জীবন গুনাহ করার পরে যদি বান্দা তওবা করে, এরপরে ঈমান অবস্থায় নেক আমল করে, আল্লাহ বিগত তোর 60, 70, 80 বছরের গুনাহগুলি আমি আল্লাহ সব দিতে মাফ করছি। পুরস্কার স্বরূপ তোর সমস্ত গুনাহগুলি নেক বানাই দিছি। কি বানাই দিছি? নেক বানাই দিছি। দেখেন গুনাহ কেমনে নেক হয়। হযরত উমরের সময়, কার সময়? হযরত উমরের সময় এই ঘটনা। তখন কাজীর বিচার হইতো, উনি শুধু বিচার নিয়ে 24 ঘন্টা ওনার ফিকির ছিল। তো কাজীর কিতাবে লেখে শুধু একটা ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে। তো কাজী তো মনে করেন ওনার কাজে থাকে। এখন বাবার এক ছেলে কাজী, এত বড় অনেক জ্ঞানী মানুষ, কিন্তু দেখবেন অনেক সময় ভালো মানুষ ছেলেও ব্যাপারা হয়ে যায় না? তার মনে যা আছে তাই করে, কিন্তু তার মা কাজীর বিবি এই ব্যাপারে স্বামীর কাছে কোনো নালিশ দেয় না। কাজী মানুষ বিচার করার ফুটের অন্যায় না জানে কি করে বসে। আল্লাহকে কুদরত, এই অবস্থায় কাজী মারা গেছে। ঠিক আছে, এখন তো ছেলে এমন ব্যাপারা হয়েছে, অর্থাৎ এমন কোনো কাজ নাই সে যে করতে পারে না। তার মা কয় দেখি তুই ডেইলি কয়টা কাজ করি, কয়টা অন্যায় করে, এই যে একটা খাতার মধ্যে নাম্বার করে লিখতেছে, আজকা 5টা, কালকা 7টা, পরশুদিন 10টা, এইভাবে লিখতেছে। লিখতে লিখতে তার এমন অবস্থা হইলো, ভালো মানুষের ছেলে যে খারাপ হয় তখন কিন্তু সমাজ লোকের একটা খোড়া দেয়, হেই বেটা তোর বাপ এত ভালো মানুষ ছিল, তুই কেমনে হইলি? চতুর্দিকটা যখন এই সমালোচনা শুরু হয়েছে, এখন মায়ও জায়গা দেয় না।
তুই এত ভালো মানুষের প্রতি এত খারাপ হইলি, তোর আর বড় কোনো জায়গা নাই, সমাজ লোকের তুমি সমাজতে বের হয়ে যাও, সবাই তার সমান না। শেষ পর্যন্ত সে জিদ্দে করলো কি, বাড়িতে বের হয়ে বনে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবে লেখে সে নাকি বনের মধ্যে যাই একটা গাছের মধ্যে বসছে। কি বসছে? গাছের মধ্যে বসতে দেরি আল্লাহর কুদরতে ওই গাছের ফাটাগুলি মানুষের মতন কথা শুরু করে দিচ্ছে। বলতেছে, কাজীর ছেলে যুবক, তুমি কি গুনাহ করছো আমি জানি না, আমার প্রত্যেকটা গাছের পাতা আল্লাহর নামের জিকির করে, যেই মাত্র তুমি আমি গাছের নিচে বসলাম আমার প্রত্যেকটা পাতার জিকির বন্ধ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমাকে দূরে সরে যাও। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি এই কথাটা গাছের থেকে আওয়াজটা আসে, তার অনুভূতিটা কেমন হবে? সুবহানাল্লাহ। ছেলেটা গাছের পাতা তার সাথে কথা বলতেছে, যুবকের ছেলে, আমরা জানি না ও কাজীর ছেলে যুবক, তুমি কি অন্যায় করেছো? তুমি যেই মাত্র আমি গাছের নিচে বসলাম, বসতে দেরি আমার প্রত্যেকটা পাতা আল্লাহর নামের জিকির করে, বসতে দেরি জিকির বন্ধ হইতে দেরি নাই, যাও যাও তাড়াতাড়ি তুমি আমার গাছের গোড়াতে সরে যাও। এই কথাটা শোনার পরে যুবকটা পাগল গেল, হায় হায় আমি কি এত অপরাধ করলাম। এবার একটা দৌড় দিয়ে পাহাড়ের উপরে উঠেছে, মনে মনে চিন্তা করে পাহাড়ের উপরে উঠে দেখি আমার জায়গা হয় কিনা। যেই মাত্র পাহাড়ের উপরে উঠেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, সে শুনতে পায় পাহাড়ের প্রতিটি দুলি কণা তাকে বলতেছে, ও কাজীর ছেলে, আমরা জানি না তুমি কি অপরাধ করেছো, যেই মাত্র তুমি আমার পাহাড়ের মধ্যে উঠলা, উঠতে দেরি আমার প্রত্যেকটা বালু কণা আল্লাহর নামের জিকির বন্ধ হইতে দেরি নাই। এবার যুবক ছেলেটা আরো অস্থির হয়ে গেল, হায় হায় আমি কি এতই অপরাধ করে ফেললাম। এবার যুবক ছেলে চিন্তা করলো, গাছে আমার জায়গা দেয় না, পাহাড়ে আমার জায়গা দেয় না, আমি সাগরের মধ্যে জাপ দিয়ে দেব। এবার দৌড় দিয়ে সাগরের মধ্যে পড়ে গেল। সাগরে পড়তে দেরি সাগরের প্রত্যেকটা পানি কণা জবান খুলতে দেরি নাই, বলতেছে, যুবক জানি না কি তুমি অপরাধ করেছ, যেই মাত্র তুমি আমি সাগরের মধ্যে জাপ দিলা, আমার সাগরের প্রত্যেকটি পানি কণা আল্লাহ নামের জিকির করে, তুমি নামতে দেরি আমার পানি কণার জিকির বন্ধ হইতে দেরি নাই। বন্ধুগণ এবার লাভ দিয়া পানিতে ওইটা একটা ডাক দে, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তো সমাজের আমার মারও আমি বন্দানা, সমাজের আমি বন্দানা, গাছেরও আমি বন্দানা, পাহাড়েরও বন্দানা, পানিরও বন্দানা। আল্লাহ গো তুমি না বলেছো লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আল্লাহ আমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, আল্লাহ তোমার রহমতের কাছে একটা সরিষা পরিমাণ হবে না। হে মাবুদ তুমি যদি আমার ক্ষমা না করো, তুমি আমার আগুন দিয়া জ্বালাই দাও, অথবা মাটিটা বাদ করো, আমি মাটির ভিতরে চলে যাই, এই জবান এই মুখ আমি তোমারে দেখাইতে চাই না। আমার আল্লাহ তো রহমান রাহিম। এই কথা যখন যুবক বলতেছে, হাউমা করে চিৎকার করতেছে, এক পর্যায়ে শুনতেছি কে জানি ডাক দেয়, ও আমার বান্দা আর তোর চিৎকার করতে হবে না, আমি আমার বান্দারে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার পরে যুবক একবার সামনের দিকে তাকায়, একবার পিছনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, না না কাউকে দেখে না। কে বলতেছে, বলে আপনি কে বা কাহার আগো আওয়াজ শুনে আপনারে দেখি নাই। বলতেছে, যুবক রে আমারে তুই দেখতে পারবি না, আমি তোকে দেখা দিতে পারবো না, তুই বিশ্বাস রাখ আমি আল্লাহ তোরে মাফ করে দিয়েছি। যুবক বলে, আপনি যদি আমার প্রভু হয়ে থাকেন আমার মাফ করে দেন, তাহলে তার কি প্রমাণ? আমি কি প্রমাণ নিয়ে আমার বাড়িতে যাব, সমাজে যাব? আল্লাহ বলে, যুবক রে যা যা তুই বাড়িতে যা, তুই যে অপরাধ করেছিস
তোর মা তোর অপরাধ করে একটা খাতার মধ্যে নাম্বারিং করে লিখে রাখেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক এটা জানে না? জানে না। তাই নাকি? তুই গিয়ে দেখ, আমি আল্লাহ বলছি ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত। আবার এই আয়াতে বলছে যে আল্লাহ তাআলা গুনাহকে নেক বানাই দেয়। কি বানাই দেয়? তুই গিয়ে দেখ তোর মা যে খাতার মধ্যে নাম্বারিং করে তোর অপরাধী লিখে রাখছে, গুনাহগুলি লিখে রাখছে, আমি আল্লাহ প্রত্যেকটা গুনার জায়গায় নেক লিখে রাখছি। আর তোর মার খাতার লাস্ট পৃষ্ঠায় 2টা জান্নাতের নাম আমি লিখে দিয়েছি। যুবক একটা দৌড় দিল, দৌড় দিয়া বাড়ি কয় মা মা। যদিও যত অপরাধ করে বহুদিন ধরে মা সন্তানকে দেখে না, বলছে বাবারে তুই কোত্থেকে আসছ? ও মা তুমি আমারে বের করে দিয়েছিলা, সমাজ আমারে বের করে দিয়েছিল, গাছে আমার জায়গা দেয় নাই, পাহাড়ে আমার জায়গা দেয় নাই, পানি আমার জায়গা দেয় নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করে দিয়েছে। মা কয় আর কাম নাই, তোর মতো নাফরমান আল্লাহ মাফ করবো রে? তুই আমার কাছে ধোঁকা দিতে আইছ, আমারে ফাঁকি দিতে আইছ? না মা, আল্লাহ আমার জানাই দিছে, আল্লাহ আমার ক্ষমা করছে। কি প্রমাণ তোর কাছে? প্রমাণ হইলো মা তোমার কাছে। সুবহানাল্লাহ বলো। আমার কাছে কি প্রমাণ? তুমি যে আমার অপরাধী লেখছো আমি তো জানি না। আল্লাহ আমার আর্তনাদ, আমার তওবা, আমার কান্দা আল্লাহ কবুল করে জানাই দিছে। মা তুমি যতগুলো অপরাধ খাতায় লেখছো প্রত্যেকটা খারাপ গুনার কাজের মধ্যে নেক লেখা আছে, আর খাতার শেষে জান্নাতের নাম আছে। মা দৌড়দা তাকে খাতা নামাইয়া দেহে যত গুনার নাম্বারিং করে 100 200 300 400 সব শুধু নেক নেক নেক, আর লাস্টে 2টা জান্নাতের নাম লেখা। জোরে কোন আল্লাহু আকবার। আমার কেমন আল্লাহ! আল্লাহ তো এইটা তো বলছে যে কি বলছে যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সমস্ত গুনাহগুলি আল্লাহ নেক দিয়া কি করে দিবে? পরিবর্তন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমরা তো অপরাধ করবই, আমরা তো অপরাধ করবই। যত বড় আল্লাহর বান্দা হোক না কেন, যত নেককার হোক না কেন, তার ইস্তেহাদি ওই নবীরার ইস্তেহাদি ভুল হয়েছে। কি হয়েছে? নবীরার ইস্তেহাদি ভুল হয়েছে, কিন্তু যত বড় আল্লাহর ওলি হোক তার কি হবে? গুনাহ হবে। দেখেন আমার রাসূলের জমানায় আমার আল্লাহ কেমন মেহেরবান। একজন কাফন চোর আছে, কাফন চোর। তার কি ধরার কোনো সিস্টেম আছে? মানুষ মাটি দেয় পরে কেউ কে কবর খুলিয়া চায় যেখানে লাশের মধ্যে কি কাফন কাপড় আছে নাকি, তার কাছ থেকে করতে আছে। গভীর রাত্রে যায় কাফনের কাপড় নিয়ে আসে, ভালো করে দৌত কইরা, এমন হয়তো আরেকটা দোকান সে কন্ট্যাক্ট করে রাখছে যে এইভাবে তোমার কাপড় দেন। হেও একটু লাভবান, যেটার দাম মনে করো 50 টাকা, বেচ চালায় 30 টাকা, এমন আছে না? চোরের মাল বলে এমনি বেচে, জানি না সত্য মিথ্যা। হ্যাঁ, একদিনের ঘটনা কিতাবে লেখে, সে তার প্রতিবেশী একটা মেয়ে মারা গেছে। মেয়েটা খুবই সুন্দরী রূপবতী, মেয়েটা মারা গেছে। ঋষি রাত্রে সে কাপড়ের কাপড়টা খুলছে, খোলার পরে সে ওই মেয়ের রূপ রেখে সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তখন সে কবর থেকে মেয়েটার উড়াইয়া মেয়ের সাথে জিনা করছে। জোরে কর নাউযুবিল্লাহ। আবার মেয়েটারে কবর রেখে আসছে। যখন আসতেছে কিতাবে লেখে ফ্যাশন দিয়ে মেয়েরা ডাকতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েরা বলতেছে, ও আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর নাফরমান যুবক, করলে কি এই কবরবাসীর সাথে আমার তুই শর্মিন্দা করে গেনি, কিয়ামত পর্যন্ত আমার তুই অলঙ্গ বানাই গেনি, আমাকে তুই নাফাক বানাই গেনি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাঠ গড়ায় তোর নামে বিচার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ যত বড়ই খারাপ হোক না কেন, একটা জীবন্ত একটা মৃত মানুষ জীবন্ত এইভাবে যদি কথা বলে, হুশ থাকার কথা নেই বলে, যুবকটা পাগল হয়ে গেল, হায় হায় আমি কি করি। বন্ধুগণ এমন কথা কারো কাছে তো বলা যায় না, ঠিক কিনা বলেন? আরে ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চোখের পানি অনর্গল করতেছে, খানা নাই, ঘুম নাই, তার বিশ্রাম নাই। কি করব শেষ পর্যন্ত মনের জ্বালা সহ্য করতে না পাইরা রাহমাতাল লিল আলামিনের কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। যেই নবী জীবনে কোনোদিন কাউকে দমক দেয় নাই, কাউকে একটা স্পষ্ট করে নাই, মারে নাই, ওনাকে আলামিন বলে ডাকে। আমি দুনিয়ার কারো কাছে এই কথা বলতে পারবো না। আমি দেখি রাহমাতাল লিল আলামিনের কাছে কোনো মাফের ব্যবস্থা আছে কিনা। আমার নবীর পাশে আয়েশা যুবক বলছে, হুজুর আমি এমন একটা অপরাধ করেছি
অপরাধটা করে ফেলছি ঠিক হুজুর, আমি আপনার কাছে এটা বলতে পারবো না। আমার নবীজি বলে, যুবক রে, তুই কি অপরাধ করছ? না বললে আমি কিভাবে তোরে ফায়সালা দেব, সমাধান দেব? যুবকটা বলে না, না হুজুর, আমি এটা আপনার কাছে দুনিয়ার কারো কাছে বলতে পারবো না। এত বড় আমি নাফরমানি করেছি, হুজুর আমার মাফের ব্যবস্থা আছে কিনা? আমার নবী কয়, যুবক, যত বড় নাফরমানি করস না কেন, আমার আল্লাহ হলো রাহমান, আমার আল্লাহ হলো গাফুর। তুমি বলো, আল্লাহ মাফের ব্যবস্থা করবে। যুবকটা শেষ পর্যন্ত বাধ্য হইয়া বলল, হুজুর, আমি একজন কাফন চোর, আজকে আপনার কাছে পরিচয় দিলাম, আমার সমাজে দেশবাসী কেউ জানে না। তো কি হয়েছে, তুমি কাফন চোর? হুজুর, তাই শেষ নাই, আমার প্রতিবেশী একটা যুবতী মেয়ে মারা গিয়েছিল, আমি তার কাফনের কাপড় আনতে যাইয়া আমি তার কবরতে উঠে ফেললাম, আমি উম্মাদ হয়ে গেলাম তার সৌন্দর্য দেখা, আমি তার সাথে জানা করেছি। হুজুর, আমার মাফের ব্যবস্থা আছে কিনা? আল্লাহর নবীর কাছে সেই ব্যাপারে তখন ফায়সালা ছিল না। বললো, যা, আল্লাহর নাফরমান, তুই নাফরমানি করেছ, আমার থেকে তুই তাড়াতাড়ি দূরে সরে যা, দ্বিতীয়বার আমি তোর চেহারা দেখতে চাই না। আমার যুবকটা একটা চিৎকার দেওয়া, হায় হায়, রাহমাতুল লিল আলামিনের কাছে বলার পরে আমার যদি চেহারা দ্বিতীয়বার দেখতে না চায়, সমাজের যদি কারো কাছে বলি, আমার এই মায়ের ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? আমি এত বড় অপরাধ করলাম। এবং যুবকটা একটা দৌড় দিয়ে কয়, আহারে, আমি দেখি আমার আল্লাহর কাছে মাফ আছে কিনা। ওই জঙ্গলের মধ্যে যাইয়া শুধু কান্দে আর কান্দে, আল্লাহ গো, ও মাবুদ, রাহমাতুল লিল আলামিন যদি আমার মাফ না করে, কিন্তু আমি তো রাহমাতুল লিল আলামিনের বান্দা না, ঠিক কিনা বলেন? প্রভু, তোমার কাছে বললে কোনো লজ্জা নাই, তোমার কাছে বললে কোনো শরম নাই। আল্লাহ, আমি অপরাধ করে ফেলছি, দুনিয়ার কেউ মাফ যদি না দেয়, আমি মনে করি আল্লাহ তুমি আমারে মাফ করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি যেই গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার রহমতের কাছে একটা সরিষা পরিমাণ হবে না। মাবুদ, তুমি না বলো, তুমি যদি ক্ষমা না করো, দ্বিতীয়বার আমি কার কাছে যাব? রাহমাতুল লিল আলামিনের কাছে ক্ষমার পথ নাই বিদায় আমি তোমার কাছে এসেছি গো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, দ্বিতীয়বার কার কাছে যাব? এইভাবে যখন যুবকটা একদিন, 2 দিন, 3 দিন, মাসের পর মাসের আর্তনাদ করতেছে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে ওহী পাঠাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি যাও আমার বন্ধুরে গিয়ে বলো, আমার বন্ধু কেন অপেক্ষা করলো না? সে তো আমার বান্দা, যত অপরাধ করুক না কেন, তারে কেন তারাই দিল? আমার বন্ধুরে বলো গিয়া ওই যুবকটার জন্য সুসংবাদটা পৌঁছায় দেয়, আমি যুবকের তামাম জিন্দির গুনাহগুলি মাফ করে দিলাম। আমার নবী যখন এই সংবাদ পাইছে, পাগল হয়ে গেছে, হায় হায়, আমি করলাম কি? তখন কয়, তোমরা কে বা কোথায় আছো? এই যুবকটা আল্লাহ জানাইছে, এমন জঙ্গলে আমার বান্দা আছে, আমার বান্দার এই সুসংবাদটা শোনাই দাও। জোরে বললা সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি সাহাবার মাধ্যমে তার সুসংবাদ শোনাইছে, হে যুবক, আমার নবী যদি তোমার তারাই দেয়, আমার নবীর কাছে তখন ফায়সালা ছিল না, আমার নবী অপেক্ষা তোমার তারাই দিছে, কিন্তু তোমার তওবার কারণে আল্লাহ নবীর কাছে আল্লাহ ফাটাইছে, আল্লাহ তোমার মাফ করে দিছে। এই জন্য দেখেন, আল্লাহ রাহমানুর রাহিম। ভাই, আমরা যত অপরাধ করি কিনা, ওই বান্দাই সর্বশ্রেষ্ঠ, যেই বান্দা প্রত্যেক দিন তার হিসাবটা ঠিক রাখে। যে আজকে আমি কয়টা অপরাধ করলাম, এসার পরে একটু বসেন, কয়টা অপরাধ করছেন, কয়টা নেক করছেন, নেক করলে আলহামদুলিল্লাহ, গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করবেন। এই দিন রাত্রে মৃত্যুবরণ করলে নিশ্চিত আপনি ঈমান রাখেন, আপনি বেগুনাহ মাসুম, ঠিক কিনা বলেন? আল্লাহ